নমস্কার বন্ধুরা, সরকারি তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, ইতিমধ্যেই দুয়ারে সরকার শুরু হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গ জুড়েই। আর এই দুয়ারে সরকার ক্যাম্পে অনেক লোকই কৃষক বন্ধুর কিছু না কিছু সমস্যা নিয়ে আসেন। যেহেতু কৃষি দপ্তরে কাজের সুবাদে আমাকেও এই দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হয়। আর এই দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল সমস্যার কথা নিয়ে কৃষক ভাইরা আসে, তারই একটা সমস্যা কথা আমি আজ এই ভিডিওতে তুলে ধরব। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো আগে কৃষক বন্ধু করেছেন। হয়তো সেই সময় আপনাদের জমির পরিমাণ কম ছিল, এখন জমির পরিমাণ বেড়েছে, তাই আপনারা চান সেই বাড়তি জমি কৃষক বন্ধু পোর্টালে সংযুক্ত করবেন। কিন্তু কিভাবে করবেন সেটা আপনারা অনেকেই হয়তো জানেন না। তাই আমি এই ভিডিওতে দেখিয়ে দিই সেটা কিভাবে আপনারা সংযুক্ত করবেন। বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নিই কৃষক বন্ধু পোর্টালে নতুন জমি বা আপনার নামে যে জমিটা বেড়েছে সেই জমি সংযুক্ত করতে গেলে কি কি কাগজ লাগবে আসুন আমরা দেখে নিই। আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার পুরনো জমির কাগজ, আপনার নতুন জমির কাগজ ও একটি অ্যাপ্লিকেশন কৃষি দপ্তরের উদ্দেশ্যে। আসুন আমরা দেখে নিই এবার এই অ্যাপ্লিকেশনটা আমরা কীভাবে পূর্ণ করব, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা কীভাবে লিখব। আপনাদের সুবিধার্থে আমি একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছি, যেটা আমি ডেসক্রিপশন বক্সে অর্থাৎ ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি সেটা দিয়ে দিব। আপনারা সহজেই সেটা ডাউনলোড করে প্রিন্ট করে সেখানে আপনাদের তথ্য পূর্ণ করে যেগুলো কাগজ উল্লেখ করা হলো সেই কাগজগুলো নিয়ে এবং অ্যাপ্লিকেশনটা নিয়ে আপনারা কৃষি অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে পারেন। আসুন আমরা দেখে নিই এই অ্যাপ্লিকেশনটা আমরা কীভাবে লিখবো। ঠিক আছে বন্ধুরা, আপনারা এই অ্যাপ্লিকেশনটা দেখছেন, এই অ্যাপ্লিকেশনটা আমি অলরেডি লিখে আমার ফেসবুকে যে ভিডিও দেখছেন আপনারা সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে আপনারা সহজেই ডাউনলোড করে নিয়ে আপনাদের তথ্য পূর্ণ করে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি দপ্তরে জমা করতে পারেন। আসুন দেখে নিই আমরা এই অ্যাপ্লিকেশনে কীভাবে পূরণ করব। বন্ধুরা, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সহ কৃষি অধিকর্তাকরণ, অর্থাৎ আপনার ব্লকের যে এডি আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, তাকে উদ্দেশ্য করে এই চিঠিটা লেখা। তার নিচে দেখতে পাচ্ছেন ব্লক। এই ব্লকের মধ্যে আপনারা নিজের নির্দিষ্ট ব্লকের নাম লিখবেন, অর্থাৎ আপনারা যেই ব্লকে বসবাস করেন সেই ব্লকের নাম লিখবেন। তার নিচে আছে জেলা, আপনারা যেই জেলায় বসবাস করেন সেই জেলার নাম এখানে লিখবেন। ধরুন আমি বসবাস করি ময়নাগুড়ি ব্লকে, আমি এখানে লিখব ময়নাগুড়ি ব্লক, জেলা জলপাইগুড়ি। ঠিক আছে, যেহেতু আমি জলপাইগুড়ি জেলায় বসবাস করি। বন্ধুরা, তার নিচে দেখছেন আপনারা লেখা আছে মহাশয় মহাশয়া, এখানে লেখা আছে আমি, অর্থাৎ আপনার নাম এখানে আপনি লিখবেন। ঠিক আছে বন্ধুরা, এবং আপনার নাম এখানে আপনি বাংলাতে লিখতে পারেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সমস্ত অ্যাপ্লিকেশনই আপনি বাংলায় পূর্ণ করতে পারেন। তার নিচে লেখা আছে পিতা, আপনার পিতার নাম লিখবেন। ঠিক আছে বন্ধুরা, যেটা আপনার আধার কার্ডে আছে সেই বানান অনুসারেই আপনি পিতার নাম লিখবেন। এখানে লেখা আছে গ্রাম, অর্থাৎ আপনি যেই গ্রামে বসবাস করেন। ধরুন আপনি বসবাস করেন ধর্মপুর এলাকায়। ঠিক আছে, যে আমার ময়নাগুড়ি ব্লক যেহেতু আমার গ্রাম, সেহেতু ময়নাগুড়ি ব্লকে একটি গ্রাম আছে ধর্মপুর, সেই ধর্মপুরের এলাকায় আপনি এখানে লিখলেন। ঠিক আছে বন্ধুরা, আপনি যেই গ্রামে বসবাস করেন সেই গ্রামের নাম আপনারা এখানে লিখবেন। তারপর বন্ধুরা, এখানে আছে পোস্ট অফিস, অর্থাৎ আপনি যে পোস্ট অফিস আপনার আছে সেই পোস্ট অফিসে আপনার নাম লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন এবং ড্যাশ, এই ড্যাশের জায়গায় আপনি ড্যাশ ব্লকের একজন স্থায়ী বাসিন্দা, অর্থাৎ আপনি ব্লকের নাম এখানে লিখবেন। আপনি যেই ব্লকে বসবাস করেন সেই ব্লকের নাম এখানে লিখবেন। ধরুন আপনি বসবাস করেন, যেহেতু আমি বললাম একটু আগে যে ময়নাগুড়ি ব্লকে বসবাস করি, সেহেতু আমি আমার ময়নাগুড়ি ব্লক লিখবো। আপনি যেই ব্লকে বসবাস করেন সেই ব্লকের নাম আপনারা এখানে লিখে দেবেন। ঠিক আছে বন্ধুরা, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ভোটার কার্ড নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বার যেটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আছে আধার কার্ড নাম্বার, এখানে আধার কার্ড নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, এবং এখানে দেখুন বন্ধুরা নিচে আছে কৃষক বন্ধু আইডি, অর্থাৎ কৃষক বন্ধুর নাম্বার। আপনার যে কৃষক বন্ধু আইডিটি আছে, ঠিক আছে, সেটা আপনারা যদি না জানেন তাহলে এটা পূরণ করার দরকার নেই, আপনারা এটা ফাঁকা রেখে দেবেন। কৃষি দপ্তরের আধিকারিকরা সেই আপনার কৃষক বন্ধু আইডি এখানে বসিয়ে দেবে, এটা কোনো অসুবিধা নেই বন্ধুরা। আপনারা যদি কৃষক বন্ধু আইডি না খুঁজে পান এই জায়গাটা ফাঁকা রাখবেন। ঠিক আছে বন্ধুরা, তার নিচে দেখছেন আছে মহাশয় আমি একজন কৃষক বন্ধু প্রকল্প উপভোক্তা, বর্তমানে আমি ড্যাশ একর জমির ওপর কৃষক বন্ধু পাই। ঠিক আছে বন্ধুরা, এখানে বন্ধুরা বলতে যাচ্ছে যে
আপনি যে কৃষক বন্ধু পান, সেই কৃষক বন্ধু যে পান কত বিঘা জমির ওপর, অর্থাৎ একরে আছে কত একর জমির ওপর, আপনারা খতিয়ান দেখে কম্পিউটার পর্চা দেখে আপনি এখানে আপনি যে জমিটা আছে, যে জমির উপর কৃষক বন্ধু পান, সেই জমির নাম আপনারা এখানে লিখে দেবেন। বন্ধুরা তার নিচে আছে বর্তমানে আমি আমার নামে জমি বৃদ্ধি পেয়েছে, বর্তমানে আমার নামে জমি বৃদ্ধি পেয়েছে, বর্তমানে আমার জমির পরিমাণ হলো ড্যাশ একর, অর্থাৎ আপনার জমি এখন যে বৃদ্ধি পেয়েছে সেই বৃদ্ধিপ্রাপ্ত জমির যে পরিমাণ, সেই পরিমাণটা আপনারা এখানে লিখবেন। ঠিক আছে বন্ধুরা। এবার বন্ধুরা নিচে যে জায়গাটা আছে আপনার জমির বিবরণ দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখুন বন্ধুরা, আপনার যে পুরাতন জমি, যে জমিটা আপনার কৃষক বন্ধু প্রকল্পে আছে এখনো, সেই জমির ডিটেলস লিখতে হবে। এখানে আছে ব্লক, অর্থাৎ আপনি যেই ব্লকে বসবাস করেন সেই ব্লকের নাম। এখানে আছে জিএল, আপনারা কম্পিউটার পর্চার মধ্যে পর্চার উপর দিকে দেখতে পারবেন জিএল নাম্বার আছে, সেই জিএল নাম্বারটা লিখে দিন, যেটা পুরনো জমি আছে কিন্তু বন্ধুরা অবশ্যই। খতিয়ান নাম্বার আপনারা ওখানে পেয়ে যাবেন, খতিয়ান নাম্বার দেখবেন, এবং দাগ নাম্বার। কিন্তু এখানে দাগ নাম্বার আপনারা লিখবেন, এবং যদি আপনার একাধিক দাগ নাম্বার থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার দাগ নাম্বার আছে হচ্ছে 4টি, তো বন্ধুরা এখানে ছোটো ছোটো করে 4টি দাগ নাম্বার আপনারা লিখতে পারেন। ঠিক আছে বন্ধুরা, কোনো অসুবিধা নেই, আপনি পাট করে 4টি দাগ নাম্বার বা 10টি দাগ নাম্বার হলে 10টি দাগ নাম্বার আপনি লিখতে পারেন। ঠিক আছে বন্ধুরা। এবং বন্ধুরা এখানে আপনারা লিখবেন যে জমি কতখানি জমি আছে, অর্থাৎ আপনি যে জমি আছে সেই জমি পরিমাণটা, টোটাল জমির পরিমাণটা আপনারা এখানে লিখে দিবেন। অবশ্যই এটা একরে থাকবে, আপনারা একরেই লিখবেন। ঠিক আছে বন্ধুরা। এরপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে হচ্ছে নতুন জমির তথ্য, অর্থাৎ আপনারা নতুন যে জমি কিনেছেন সেই জমির তথ্য। সেই নতুন জমির তথ্যের ক্ষেত্রে আপনারা বন্ধুরা আবার এখানে আপনার ব্লকের নাম লিখবেন, অর্থাৎ সেই জমিটি যেই ব্লকে আছে, দেখা গেলো আপনি যেই গ্রামে যেই ব্লকে থাকেন সেই ব্লকে জমি না কিনে আপনি অন্য ব্লকে কিনেছেন, অন্য ব্লকের নাম লিখবেন। আর যদি সেই ব্লকেই কিনে থাকেন তো সেই ব্লকের জমি লিখবেন। এবং এখানে জিএল নাম্বার একইভাবে বন্ধুরা নতুন কম্পিউটার পর্চা দেখে জিএল নাম্বার, খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার আপনারা এখানে লিখবেন। এবং জমির পরিমাণটাও আপনারা লিখবেন যে কতখানি জমি আপনি নতুন বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা এখানে আপনারা দেখছেন যে জমির আগের মালিকের ভোটার বা আধার নাম্বার। ঠিক আছে বন্ধুরা এখানে আপনারা যে যদি জমিটি আপনারা কোনো কৃষক ভাইয়ের কাছ থেকে কিনে থাকেন, তাহলে সেই কৃষক ভাইয়ের আধার নাম্বার বা ভোটার নাম্বার এখানে আপনার দিতে হবে। অর্থাৎ সেই কৃষক ভাইয়ের যে আধার নাম্বার বা ভোটার নাম্বার এখানে বসাবেন যেই কৃষক ভাইয়ের কাছ থেকে আপনারা জমিটি কিনেছেন। কিন্তু বন্ধুরা যদি আপনারা জমিটি আপনাদের পুরনো কোনো দলিল ছিল, সেই দলিল থেকে নতুন কম্পিউটার পর্চা বানিয়েছেন, তাহলে এখানে আপনাদের কিছুই দিতে হবে না, এখানে আপনারা ফাঁকা রেখে দেবেন। ঠিক আছে বন্ধুরা এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে বিনীত লেখা আছে বন্ধুরা। এই বিনীত জায়গায় বন্ধুরা আপনারা আপনাদের নাম এখানে নিচে সই করবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে আপনার নাম নিচে সই করবেন আপনারা, এবং এখানে এই তারিখের জায়গায় আপনারা তারিখটি বসাবেন। বন্ধুরা এই অ্যাপ্লিকেশনের সাথে আপনারা আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, পুরনো জমির কাগজ, নতুন জমির কাগজ এবং কাগজ স্টেপলার করে আপনারা কৃষি দপ্তরে জমা দেবেন, এবং সেই কৃষি দপ্তর থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশনের অনুসারে আপনার জমিটি আপডেট করা হবে। বন্ধু এখানে একটা কথা বলে রাখি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি হয়তো যেহেতু কৃষি দপ্তরে কাজ করি এবং দুয়ারে সরকারে আমি যাই, সেই ক্ষেত্রে বন্ধুরা বলে রাখি, শুধুমাত্র কৃষক বন্ধুর ক্ষেত্রেই নয় বা যে কোনো স্কিমের ক্ষেত্রে আপনারা অনেকে দুয়ারে সরকার আইডিটি নিয়ে থাকেন না। দুয়ারে সরকার আইডির একটি গুরুত্বপূর্ণ দিক আছে বন্ধুরা। আপনারা যদি দুয়ারে সরকার আইডিটি নেন, সেই ক্ষেত্রে আপনারা যে অ্যাপ্লিকেশন করছেন সেই অ্যাপ্লিকেশনকে আপনাদের 60 দিনের মধ্যে, অর্থাৎ 60 ডের মধ্যে অবশ্যই ডিপার্টমেন্টকে প্রসেস করতে হয়। ঠিক আছে, আপনারা যদি কৃষক বন্ধু আইডি না নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে হয় কি অনেক সময় ডিপার্টমেন্ট সেই অ্যাপ্লিকেশনটিকে ব্যাক প্রসেসে রেখে দেয়, অর্থাৎ তারা সেটাকে অত গুরুত্ব দেয় না। কিন্তু আপনারা সেক্ষেত্রে কৃষক বন্ধু আইডিটি নিয়ে একটু কষ্ট করে আইডিটি নিয়ে যদি বসিয়ে দেন এবং সেটা অ্যাপ্লিকেশন জমা করেন, আপনার অ্যাপ্লিকেশনটি হয় অ্যাপ্রুভ হবে, হয় রিজেক্ট হবে, সেটা 60 দিনের মধ্যে, কিন্তু কিছু না কিছু হবে। ঠিক আছে বন্ধুরা, সেক্ষেত্রে আপনার বন্ধুরা সবার কাছে রিকোয়েস্ট, যেহেতু দুয়ারে সরকার শুরু হয়ে গেছে, এই সবাই কৃষক বন্ধু আইডি অবশ্যই যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সেটা কৃষক বন্ধুর ক্ষেত্রে হোক বা সেটা অন্য কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে হোক, কৃষক বন্ধু আইডি নিয়ে অবশ্যই অ্যাপ্লিকেশনটি জমা করবেন, সেটা যে কোনো অ্যাপ্লিকেশনে। ঠিক আছে বন্ধুরা,
বন্ধুরা আজকে এই ভিডিওতে এতখানি বললাম বা ঠিক আছে বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি যা তথ্য দিলাম সেই বিষয়ে যদি আপনাদের কোনো প্রবলেম বা কোনো মতামত থাকে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া বন্ধুরা আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান সেটাও নিচে কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন, আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন। আজ তবে এতটুকুই।